মধুকে নিয়ে আপনি দীর্ঘদিনের গবেষণা লব্ধ যে জ্ঞান প্রাপ্ত হয়েছে, এই জ্ঞানকে আগামী প্রজন্মের কাছে রেখে যাওয়ার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি? আমার একটা চিন্তা আছে। এই চিন্তা যদি গঠন করে আমরা কলেজ স্কুলে পড়ি, কমার্স পড়ি, সায়েন্স পড়ি, কিন্তু মধু নিয়ে কিছু পড়ি না। উচিত যেইটা আল্লাহ তাল্লার ঘোষণা, এটা তোমাদের জন্য শেফা, যদি তোমরা চিন্তা করো, তাদের জন্য বড় প্রমাণ। তো আমরা তো চিন্তা করিই না, আর বড় প্রমাণের মধ্যেই যাই না। উচিত আমাদের স্কুলের জীবন থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত এবং কলেজের সায়েন্স ডিপার্টমেন্টে এই মধুর বিষয়ে অধ্যয়ন করানো। এবং অধ্যয়ন যদি করে, সে কেউ এটা শেষ করতে পারবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। একটা মানুষ মেট্রিক পড়ে, আইএ পড়ে, তারপরে সে ডাক্তারি পড়তে 4-5 বছর লাগায়, তারপরেও সে আরও পইরা, তারপরে সে কাশি ধরতে পারে আরেকজন পিছে থাইকা। এই দীর্ঘ 40 বছর পরে সে একজন কাশি ধরার ডাক্তার হইতে পারে। আর মধুর জ্ঞান অর্জন করতে হইলে ওইরকমই তাদের এই সাবজেক্টটা আমাদের স্কুল কলেজে ঢুকানো উচিত। তাহলেই আমরা মধু নামের এই দ্রব্যটাকে সঠিক রাস্তায় দিতে পারবো। এছাড়া বোধহয় ভালো রাস্তা আমার জানা নাই। আর আগামী প্রজন্ম আমরা মুখে বললেই হবে না, সেখানে একটা স্কুলের অধ্যয়ন যদি থাকে, আমরা শরীরচর্চা করি, আমরা সাঁতার বিদ্যা শিখি, এই বিদ্যাটাও একটা সাবজেক্ট হওয়া উচিত। আমরা একটা গাছকে নিয়ে রবীন্দ্রনাথ কবিতা করে গেছে, একটা ফুলকে নিয়ে বরিশালের কবি ধানের শীষের উপরে একটা শিশির বিন্দু দেখাই দেখেছে। আমরা কেন মধুটাকে দেখাইতে পারতেছি না যে মধু কি? এটা যখন কোনো সাবজেক্টে 1-এ, 2-তে, 3-তে, মেট্রিকে থাকবে, তখন অটোমেটিক এক সমাজ গঠন হয়ে যাবে, যেখানে মধুর রাজ্য হবে, যেখানে গবেষণা কেন্দ্র সৃষ্টি হবে। এবং বাংলাদেশ সরকারের উচিত যে এই গবেষণা সৃষ্টি করার জন্য বাচ্চাদের একটা সাবজেক্ট হওয়া উচিত। গল্পের আকারে হোক, পরে আইএতে যেয়ে তারা ওটা রিসার্চ করুক। আল্লাহর দেওয়া ঘোষণাকে তারা রিসার্চ করতে হবে তাদের। চমৎকার তথ্য দিয়েছেন। হ্যাঁ।